আসসালামু আলাইকুম। আমি মিস্টার নজরুল, সুদূর বাংলাদেশের জয়পুরহাট জেলার আটাপাড়া, ভীমপুর, বেলি কৃষি সেবা নার্সারি থেকে এই ভিডিও করছি। আমি এখন নার্সারির ভিতর প্রবেশ করে আপনাদেরকে থরে থরে দেখানোর চেষ্টা করব এখানে তারা কি উৎপন্ন করে। এবার তাহলে দেখতে থাকুন। আর এটি হলো বেলি কৃষি সেবার সাইনবোর্ড। দেখুন সাইনবোর্ড, এখানে তার পাশে আমি দেখাই সামনটি। এটি সামন, এটি আমার ডান পাশের এরিয়াটি নেটের বেড়া দিয়ে ঘেরা। ভিতরে থরে থরে ফুল গাছ সাজানো হয়েছে, পেঁপে গাছ আছে। এটাকে এলাকার মানুষ গ্রিন হাউস বলে চিনে থাকে। আমি এখন এই গ্রিন হাউসে প্রবেশ করব এবং আপনাদেরকে থরে থরে দেখাবো। গ্রিন হাউসের গেটে আমি প্রবেশ করছি। দেখুন আমার হাতের ডাইনে বামে সব কিছু দেখা যাচ্ছে। তুলসীর গাছ, এ গাছ, ফুল গাছ, সুপারি গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ। এখানে অন্যান্য ইনস্ট্রুমেন্ট, একটি বট গাছের বনসাইও দেখা যাচ্ছে সামনে। এখানে এপাশে অফিস রুম, এপাশে নার্সারি বেড। আমি এখন অফিস রুমে প্রবেশ করছি। এখানেও সাজানো হয়েছে থরে থরে গ্রিন হাউসের মতো করে, সুন্দর দেখতে। দেখুন এখানে এইসব ট্রে, এই ট্রেগুলোতে বেড সাজিয়ে, এইসব ট্রেতে বেড সাজিয়ে চারা উৎপন্ন করা হচ্ছে। এবং যেসব চারা উৎপন্ন করা হচ্ছে সেখানে একটি করে চারার কি বীজ লাগানো হয়েছে তার একটা করে ছবি এখানে দেওয়া আছে, আপনারা দেখুন। আমি এখন আপনাদেরকে অফিস থেকে বের হয়ে দেখাচ্ছি। দেখুন এখানে বন্ধুরা, আমি এখন মূল বেডে ঢুকছি। এটা মূল বেডের হয় অফিস। এখানে লোকজন বসে থাকেন। এখানে সোজা দেখেন অনেক কিছু। আমার ডানি বামে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক প্রকার গাছ আছে, 12 মাসি সজনা, অন্যান্য কলার গাছ, বেগুনের চারা, মরিচের চারা, সব বেশিরভাগ মরিচের চারাই দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, ভীমপুর সেই গ্রিন হাউস নামে পরিচিত বেলি নার্সারি খুবই সুন্দরভাবে এখানে অত্যন্ত মনোরম পরিবেশে এখানে চারা পরিবেশন করা হচ্ছে। আপনারা চারা কিনতে চাইলেও এখানে আসতে পারেন। এরা খুচরা এবং পাইকারি দুইভাবেই বিক্রি করে। আমি যখন এই ভিডিও করছি তখন এই নার্সারির লোকজন খেতে গেছে, এখন দুপুরবেলা খাবার সময়। তো এখানে দেখেন, এখানে কিছু কলার গাছ বেড়ার বাইরে দেখা যাচ্ছে। এগুলোকে অনেক বড় বড় কি কলা বলা হয়। এই দেখুন বড় বড় কলার ধরছে। এখান থেকে চারা দেওয়া হয় বা টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করে তারা সামনে সাজিয়ে রাখে। এইভাবেই চলে এই গ্রিন হাউস। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে মোটামুটি আমার গ্রিন হাউস দেখার চেষ্টা করলাম। বর্তমানে এখানে কেউ নাই, একজন মহিলা শুধু দেখাশোনা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছে। ম্যানেজার সাহেব এবং অন্যান্য লোকজন খেতে গেছে। এখানে কোন বীজ লাগানো হয়েছে সব বীজের ডাটা এখানে এইভাবে লটকিয়ে দেওয়া হয়েছে, সব বীজের ডাটা।
সুন্দরভাবে সুন্দর মনোরম পরিবেশে এই যে কলা দেখতে পাচ্ছেন, কলা কিছুটা পাকছে কিনা জানি না, তবে সাদা হয়েছে। এখানে জিজ্ঞাসা করার মতো লোক আপাতত নাই, আমি জিজ্ঞাসা করতে পারছি না। তো সব মিলে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি উদ্যোক্তাকে অত্যন্ত সাহসিকতার সাথে এই কাজটি পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেখুন, আমি এখন বের হয়ে যাব, গেটের সামনেই আসছি। তো গেটের সামনেই আসছি, সামনে বড় পাকা রাস্তা, হাইওয়ে রোড, চতুর্পাশে বাড়িঘর। এখানে কাজ হচ্ছে, মাটির কাজ হচ্ছে। এই অবস্থা এখানে দেখা যায় যে এটা PKSP পল্লী সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে, এইসবের অর্থায়নে, জাকস এসবের অর্থায়নে এটা করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আপনাদের গ্রিন হাউস পরিদর্শনের কিছু দৃশ্য। বন্ধুরা, এই ছিল আমার আজকের গ্রিন হাউসের পরিদর্শনের শেষ দৃশ্য। আমি এখন সাইনবোর্ডের বাইরে। তো দেখুন, আমি একটু ঘুরে ঘুরে আমার সাথে আপনাদেরকে এখানকার পরিবেশটা দেখানোর চেষ্টা করব। দেখুন, দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আমার গ্রিন হাউস রেকর্ড করার বিষয়টি শেষ করলাম। দেখা হবে আগামীতে আরও কোনো অন্য ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি এখন আটাপাড়া ভীমপুর বেলি কৃষি সেবা এর সামনে দাঁড়িয়ে এই ভিডিও করছি।